সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1763 খ্রিস্টাব্দে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম করো। ভবানী পাঠক ও মজনু শাহ। চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? 1766 খ্রিস্টাব্দে। চুয়ার বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো। জগন্নাথ ধল। রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1783 খ্রিস্টাব্দে। হু রোট দ্য ফেমাস ড্রামা নীলদর্পণ? দীনবন্ধু মিত্র। ইন্ডিগো রিভল্ট ইন বেঙ্গল took place in the year 1859. Birsa Munda was in favor of Munda Raj. The Santhal revolt took place in the year 1855. Mundas rose revolt in 1899. আগের ক্লাসে আমরা মিস্টার এক্স এবং মিস্টার ওয়াইয়ের গল্প জেনেছিলাম। সেখানে মিস্টার এক্সের ইউটিউব চালানো, ফেসবুক করা, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, এরকম নানান রকম জিনিস পছন্দ ছিল। অন্যদিকে মিস্টার ওয়াই, যে কিনা 17-18 ঘন্টা পড়াশোনা করত এবং সে ইউটিউবও চালাতো না, ফেসবুকও করতো না, বা বন্ধুদের সঙ্গে আড্ডাও দিত না। এই সব সত্ত্বেও মিস্টার এক্স পরীক্ষায় কাট আপ ক্লিয়ার করে দিয়েছিল, কিন্তু মিস্টার ওয়াই পরীক্ষায় কাট আপ ক্লিয়ার করতে পারেনি। আজকের ক্লাসেও মিস্টার এক্সের সেই স্ট্র্যাটাজি কাজে লাগিয়ে প্রথমে ডেসক্রিপটিভ পার্ট শেষ করব এবং তারপরে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে এবং তারপরে এমসিকিউ প্র্যাকটিস করা হবে। আর কয়েক মিনিটের মধ্যেই এই চ্যাপ্টারে এতটাই স্ট্রং হয়ে যাবে যে পরীক্ষায় এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তার সঠিক উত্তর করে দিয়ে আসতে পারবে। তো চলো শুরু করা যাক। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ফর ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি সিলেবাস। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ডব্লিউবিসিএস মেন সিলেবাস। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। কৃষক বিদ্রোহ ও উপজাতি বিদ্রোহ। কৃষক বিদ্রোহ ও উপজাতি বিদ্রোহ ভারতে ইংরেজদের স্বৈরাচারী অপশাসন, অর্থনৈতিক শোষণ, ধর্মীয় অনাচার প্রভৃতির প্রতিবাদে ইংরেজ শাসনের সূচনা থেকেই বিভিন্ন অঞ্চলে নানা বিদ্রোহ দেখা দেয়। দেশের অভিজাত বা শিক্ষিত সম্প্রদায় নয়, ইংরেজদের স্বার্থপর নীতির প্রতিবাদে অশিক্ষিত ও দরিদ্র কৃষক, আদিবাসী, তাঁতি, শ্রমিক ও সৈনিকরা সর্বপ্রথম সশস্ত্র বিদ্রোহে সামিল হয়। সরকারি নিপীড়ন ও সেনাবাহিনীর চাপে এই আন্দোলনগুলি ব্যর্থ হয় ঠিকই, কিন্তু দেশের বুকে তারা যে বিপ্লবী চেতনা ও ঐতিহ্যের সৃষ্টি করেছিল তার প্রভাব ছিল সুদূর প্রসারী। ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষকরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বারবার বিদ্রোহ ঘোষণা করেছিল। 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম শতকের উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহগুলি হল ফরাজি আন্দোলন, চুয়ার বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, মোপালা বিদ্রোহ প্রভৃতি। ফরাজি আন্দোলন। শরীয়ত উল্লাহ বাংলাদেশে ফরাজি আন্দোলনের সূত্রপাত করেন ফরিদপুরের হাজী শরীউল্লাহ। মক্কা থেকে ফিরে তিনি প্রচার করেন যে ঈশ্বর সকল মানুষের জন্যই জমি সৃষ্টি করেছেন, তাই উৎপন্ন ফসলের একাংশ সরকারকে দেওয়া কর্তব্য, কিন্তু জমিদারের খাজনা আদায় করার কোনো অধিকার নেই। তারা
তার নেতৃত্বে বেআইনি খাজনা আদায়ের বিরুদ্ধে ফরাজিরা জনমত গড়ে তোলে। দুদু মিয়া 1837 খ্রিস্টাব্দে শরিয়া উল্লাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদু মিয়ার নেতৃত্বে ফরাজি আন্দোলন দুর্বার হয়ে ওঠে। তিনি ফরিদপুরের জালালউদ্দিন মোল্লাকে এক শক্তিশালী লাঠিয়াল বাহিনী গড়ে তোলার দায়িত্ব দেন। বাহাদুরপুর গ্রামে দুদু মিয়া প্রথম কর্মকেন্দ্র স্থাপন করেন। তিনি জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন। পূর্ব বাংলার ফরিদপুর, বাখরগঞ্জ, বাগুড়া প্রভৃতি অঞ্চলে ফরাজি মতাদর্শ দ্রুত বিস্তার লাভ করে। ব্যর্থতা। কিন্তু ফরাজিরা হিন্দু ধর্মের আচার আচরণ, মূর্তি পূজা প্রভৃতির বিরুদ্ধেও প্রচার চালায়। জমিদারদের অধিকাংশই তখন ছিলেন হিন্দু, তাই ধর্মীয় কারণেও ফরাজিদের সঙ্গে হিন্দু জমিদারদের সংঘাত শুরু হয়। যাই হোক, জমিদার ও নীলকরদের চাপে ইংরেজ শাসকরা দুদু মিয়াকে একাধিকবার গ্রেপ্তার করে, কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দিতে হয়। জমিদারগণ ঐক্যবদ্ধ হয়ে ফরাজিদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে। অবশেষে কোম্পানির কর্তারা পুলিশ বাহিনী ও পাহারাদার নিয়ে জমিদারদের পক্ষে অবলম্বন করে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় দুদু মিয়াকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করে রাখা হয়। 1860 খ্রিস্টাব্দে দুদু মিয়াকে মুক্ত করে দেওয়ার পর কিছুদিনের মধ্যে তার মৃত্যু হয়। দুদু মিয়ার মৃত্যুর পর নেতৃত্বের অভাবে ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তা একটি ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হয়। ওহাবি আন্দোলন। ওহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিখ-ই-মুহাম্মদিয়া, অর্থাৎ মোহাম্মদ প্রদর্শিত পথ। ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ। ভারতে এই আন্দোলনের সূচনা হয় 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে। আব্দুল ওহাবের নেতৃত্বে আরবের মক্কায় ওহাবি আন্দোলন শুরু হয়। ভারতে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রায়বেরেলির সৈয়দ আহমেদ। তিনি ভারতবর্ষকে দার উল হার্ব বা বিধর্মী দেশ বলে ঘোষণা করেন। ইসলামের মাধ্যমে ভারতকে দার উল ইসলামে পরিণত করার জন্য তিনি মুসলমানদের তার আদর্শ গ্রহণের কথা বলেন। সৈয়দ আহমেদ প্রচার করেন যে ভারতবর্ষে ইসলামের মধ্যে বহু কুসংস্কার ঢুকে পড়েছে। তিনি এইসব কুসংস্কার দূর করে পবিত্র কোরআনের আদর্শে ইসলামের পুনরুজ্জীবন ঘটনার আহ্বান জানান। তিনি ঘোষণা করেন যে পয়গম্বরের পবিত্র বাণী ও আদর্শের আলোকে জীবনধারা গঠন করা মুসলমানদের আবশ্যিক কর্তব্য। ওহাবি আন্দোলনের একটা রাজনৈতিক লক্ষ্য ছিল ভারতের বিধর্মী ইংরেজ শাসনের উচ্ছেদ করে মুসলমান শাসনের প্রতিষ্ঠা করা। আন্দোলনের প্রসার। ওহাবি আন্দোলনের মূলত ইংরেজ বিরোধী হলেও পাঞ্জাবের মুসলিম প্রজাদের উপর অত্যাচারের ঘটনায় ক্ষুব্ধ সৈয়দ আহমেদ শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং অল্পকালের জন্য পাঞ্জাবের পেশোয়ার দখল করে নেন 1830 খ্রিস্টাব্দে। কিন্তু পরের বছর শিখদের সঙ্গে বালাকোটের যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হন 1831 খ্রিস্টাব্দে। সৈয়দ আহমেদের মৃত্যুর পর এই আন্দোলন বাংলা, বিহার, উত্তরপ্রদেশের মিরাট, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই আন্দোলনকে অনেকাংশে দমন করতে সক্ষম হলেও 1885 খ্রিস্টাব্দের আগে এই আন্দোলনকে পুরোপুরি দমন করা সম্ভব হয়নি। তিতুমিরের বিদ্রোহ। বাংলায় ওহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মীর নিসার আলী, যিনি তিতুমির নামে পরিচিত। সৈয়দ আহমেদের শিষ্যত্ব গ্রহণ করে তিনি বাংলায় ওহাবি আদর্শ প্রচার করেন। প্রথম দিকে তিতুমির ধর্ম সংস্কারের ওপর গুরুত্ব দেন, কিন্তু পরে জমিদার ও নীলকরদের শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন। আন্দোলনের বিস্তার। তিতুমিরের আহ্বানে
অনুপ্রাণিত হয়ে 24 পরগনা, নদিয়া, মালদহ, রাজশাহী, ঢাকা, পাবনা প্রভৃতি অঞ্চলে আন্দোলনের বিস্তার ঘটে। কৃষ্ণদেব রায়, জমিদার কৃষ্ণদেব রায় ঘোষণা করেন যে যারা তিতুমিরের শিষ্য হবে এবং দাড়ি রাখবে তাদের 2.5 টাকা হারে কর দিতে হবে। ফলস্বরূপ জমিদারের সঙ্গে তিতুমিরের অনুগামীদের সংঘর্ষ বাধে। বারাসাত বিদ্রোহ, জমিদারদের বিরুদ্ধে সাফল্য লাভ করার পর তিতুমির ও তার সমর্থকরা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তিতুমির নিজেকে নবাবের প্রতিনিধি রূপে ঘোষণা করেন এবং জমিদার ও নীলকরদের কাছ থেকে রাজস্ব দাবি করেন। এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিতুমির নারকেলবেড়িয়ার বাঁশের কেল্লা নির্মাণ করেন। আন্দোলনের চরিত্র, স্থানীয় জমিদার ও নীলকর সাহেবরা তিতুমিরের বিরুদ্ধে সরকারের শরণাপন্ন হলে প্রথমে যশোরের ম্যাজিস্ট্রেট এক বিরাট বাহিনী নিয়ে তিতুমিরের ঘাঁটি আক্রমণ করেন, কিন্তু তিতুমিরের বাহিনী সরকারি সৈন্যদের পরাজিত করে। এমতো অবস্থায় লর্ড বেন্টিং তিতুমিরের বিরুদ্ধে বিশাল বাহিনী প্রেরণ করেন। ইংরেজ বাহিনীর আক্রমণে বাঁশের কেল্লা ধূলিসাৎ হয়ে যায়। তিতুমিরের বীরের মতো মৃত্যুবরণ করেন। শেষ পর্যন্ত এই আন্দোলনের অবসান ঘটলেও বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। আসলে ওয়াহাবি আন্দোলন ছিল ধর্মীয় আবরণে মোড়া এক গ্রামীণ প্রতিবাদী আন্দোলন। ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে এই আন্দোলনের গতি প্রবাহিত হয়েছিল। কোল বিদ্রোহ, ছোটনাগপুর অঞ্চলের আদিবাসী কোলরা, হো, মুন্ডা, ওরাও প্রভৃতি বিভিন্ন সম্প্রদায় অঞ্চলে তারা স্বাধীনভাবেই বসবাস করত। 19বিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যেসব আদিবাসী বিদ্রোহ ঘটে তাদের মধ্যে কোল বিদ্রোহ ছিল অন্যতম। ব্রিটিশ কোম্পানি ও সরকারের উৎসাহে শিক্ষিত ও বাণিজ্যজীবী মানুষ দলে দলে এই জায়গায় বসবাসের জন্য আসতে শুরু করে। কোম্পানি ও তার সমর্থকরা সমগ্র অঞ্চলের কৃষিজমি নিজেদের কুক্ষিগত করে নেয়। এই বহিরাগত কর্তৃক কোলহান অঞ্চলের জমি দখল, রাজস্ব আদায়, বেগার শ্রম গ্রহণ, কোলদের প্রতি শোষণমূলক আচরণ ইত্যাদি কারণে এই শান্তিপ্রিয় উপজাতি মানুষ রুষ্ট হয় এবং বিদ্রোহে যোগ দেয়। বিদ্রোহের ব্যাপ্তি 1801, 1817, 1820 ও 1823 খ্রিস্টাব্দে কোল উপজাতি ছোট ছোট বিদ্রোহ সংগঠিত করে অন্যায়ের প্রতিবাদ জানায়। 1831 থেকে 32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ ব্যাপক রূপ নেয়। বিদ্রোহী কোলদের সঙ্গে যোগ দেয় সাধারণ চাষি, কামার, কুমোর, গোয়ালা প্রভৃতি নিম্নবর্গীয় ও শোষিত মানুষেরা। রাঁচি, হাজারিবাগ, সিংভূম, পালমৌ প্রভৃতি অঞ্চলে কোল বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। সিংরাই, বুদ্ধ ভগত, জোয়া ভগত প্রভৃতিদের নেতৃত্বে এই বিদ্রোহ পরিচালিত হয়েছিল। কোল বিদ্রোহের পাশাপাশি মানভূমের ভূমিহীন জনসাধারণ বিদ্রোহী হয়ে সরকারি কাছারি ও পুলিশ ঘাঁটিতে আগুন লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত সৈন্যবাহিনী নিয়োগ করে এই বিদ্রোহ দমন করতে হয়। কোল বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য হল বিদ্রোহ চলাকালীন সময়ে কোলদের ঐক্যবদ্ধ রূপ। তাছাড়া বিদ্রোহীদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল ইংরেজ ও বহিরাগত জমিদারবর্গ। চার্লস মেটাকাফের মতে তাদের উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটানো। ফলাফল, কোল বিদ্রোহের পরে উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয়। এছাড়া এই ভূখণ্ডে এখানে প্রচলিত ব্রিটিশ আইন কার্যকর করা হবে না বলে ঘোষণা করা হয়। এসব সত্ত্বেও খাজনার হার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং শোষণের মাত্রাও হ্রাস পায়নি। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল ছিল কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয় ও সরল প্রকৃতির এক কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর ও পালাউমি অঞ্চলের গভীর বনভূমিতে তারা বসবাস করত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখানে কৃষিকার্য করত।
1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পূর্বে সংগঠিত উপজাতি আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সাঁওতাল উপজাতির অভ্যুত্থান 1855 খ্রিস্টাব্দে। কারণ সাঁওতাল বিদ্রোহ কী কারণে হয়েছিল, কী জন্যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়? রাজস্বের চাপ। ভারতের প্রাচীনতম অধিবাসী সাঁওতালরা রাজমহল পার্বত্য অঞ্চলে এসে নতুন বাসা বাঁধে এবং রুক্ষ মাটিকে কৃষিকাজের উপযুক্ত করে জীবন ধারণ করতে থাকে। এই অঞ্চল দামিনী কোহ নামে পরিচিত হয়, কিন্তু কিছুদিন পরে সরকার এই অঞ্চলকেও জমিদারি বন্দোবস্ত ব্যবস্থার অন্তর্ভুক্ত করলে সাঁওতালদের ওপর রাজস্বের বোঝা চাপে। মহাজনী শোষণ। কালক্রমে দামিনী কোহতে মহাজনদের আবির্ভাব ঘটে। এইসব ধূর্ত ও অর্থলোভী ব্যবসায়ী মহাজনরা সহজ সরল সাঁওতালদের শোষণ করতে শুরু করে। নীলকরদের শোষণ। সাঁওতালদের ক্ষোভের আরেকটি কারণ ছিল নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচার। সরকারি কর্মচারীদের অত্যাচার। সরকারি প্রশাসন ও বিচার বিভাগ অন্যায়ভাবে জমিদার, মহাজন ও ব্যবসায়ীদের সমর্থন করে এবং সাঁওতালদের ওপর অত্যাচার চালাতে থাকে। এই সার্বিক শোষণ ও অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা শেষ পর্যন্ত বিদ্রোহের পথই বেছে নেন। বিদ্রোহ ও ফলাফল। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হলে পুরনো ঘর বাড়ি ছেড়ে রাজমহলের পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে থাকে, কিন্তু এখানেও স্থানীয় জমিদার, মহাজন, দুর্নীতিপরায়ণ দারোগা, নতুন রেল লাইনের ঠিকাদার, নীলকর ও ইংরেজদার সাহেবদের অত্যাচার, খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরিতকরণের প্রচেষ্টা প্রভৃতির বিরুদ্ধে অসন্তোষকে কেন্দ্র করে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহে সিধু, কানহু, চাঁদ ভৈরব, ডোমন মাঝি, কালো প্রামাণিক প্রমুখ নেতারা নেতৃত্ব দেন। প্রথম দিকে এই বিদ্রোহ সাফল্য লাভ করলেও শেষ পর্যন্ত সাঁওতালদের পরাজয় ঘটে এবং নির্মমভাবে তাদের দমন করা হয়। বিদ্রোহের অবসান হলে ব্রিটিশ সরকার একটি পৃথক সাঁওতাল পরগনা গঠন করেন। এখানে সাঁওতালদের নিজস্ব আইন কানুন চালু করা হয়। তথাপি সাঁওতালদের ভূমি রাজস্ব কমিয়ে দেওয়া হয়নি। বিদ্রোহের পূর্বেই সম্পন্ন সাঁওতাল কৃষকদের মধ্যে ইংরাজি শিক্ষার প্রচলন শুরু হয়। অন্যদিকে ভূমিহীন কৃষি শ্রমিকরা কাজ ও জমির সন্ধানে বাংলার অন্য জেলাগুলোতে ছড়িয়ে পড়ে। প্রশ্ন ও উত্তর। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1763 খ্রিস্টাব্দে। সন্ন্যাসী ফকির বিদ্রোহে দুজন নেতার নাম করো। ভবানী পাঠক ও মজনু শাহ। চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? 1766 খ্রিস্টাব্দে। চুয়ার বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো। জগন্নাথ ধল। রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1783 খ্রিস্টাব্দে। রংপুর বিদ্রোহের একজন নেতার নাম করো। নুরুল উদ্দিন। ভিল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1819 এবং 1825 খ্রিস্টাব্দে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। খাসিয়া বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1829 থেকে 33 খ্রিস্টাব্দে আসাম ও মেঘালয়। নেতা ছিল তীরথ সিং ও বাদমানিক। মুন্ডা বিদ্রোহ বা উল গুলান বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। ঝাড়খণ্ড, বিহার এখানে হয়েছিল মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের কয়েকজন নেতার নাম বিরসা মুন্ডা। রামসি বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1822 থেকে 29 খ্রিস্টাব্দে। নেতা ছিলেন দাদা সাহেব ফাড়কে। মহারাষ্ট্রের রবিনহুড বলা হয় দাদা সাহেব ফাড়কেকে। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে এই রামসি বিদ্রোহ হয়েছিল। মোপালা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1921 সালে। কোথায় হয়েছিল? কেরালায়। পাবনা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1872 থেকে 76 সালে। ফরাজি শব্দের উৎপত্তি আরবি ফার্জ শব্দ থেকে, যার অর্থ কি? ঈশ্বরের সেনানায়ক।
সারিয়াতুল্লাহর পুত্র মোহাম্মদ মহসিন কি নামে পরিচিত ছিলেন? দুদু মিয়া। দুদু মিয়া একটি সংগঠন গড়ে তোলেন, তার নাম কি? ফরাজি খিলাফততন্ত্র। ভারতে কে ফরাজি আন্দোলনের সূচনা করেন? হাজি শরিয়ত উল্লাহ। ওহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। ভারতে এই আন্দোলন শুরু করেন কে? শাওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ বা হাজিজ। ভারতে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? রায়বেরেলির সৈয়দ আহমেদ। বাংলাদেশে কে ওহাবি আন্দোলন নেতৃত্ব দেন? তিতুমির বা মীর নিসার আলী। তিতুমিরের আন্দোলনের কেন্দ্রস্থল ছিল কোথায়? বারাসাতে। এই আন্দোলনকে বারাসাত বিদ্রোহ বলা হয়। 1831 খ্রিস্টাব্দে হয়েছিল। বাদুরিয়ার কাছে নারকেলবেড়িয়াতে তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, যাকে কে কত সালে ভেঙে দেন? বেন্টিং ভেঙে দিয়েছিলেন 1831 সালে। ওহাবি আন্দোলনের কেন্দ্রস্থল কোথায় ছিল? সিথানায়। কোল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুর অঞ্চলে। কোল বিদ্রোহের দুজন নেতার নাম করো। বুদ্ধ ভগত ও জোয়া ভগত। কত সালে ইংরেজ বাহিনী কোল বিদ্রোহ নির্মমভাবে দমন করেন? 1832 সালে। সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে রাজমহল পাহাড়ে। নেতা কে কে ছিলেন সাঁওতাল বিদ্রোহের? সিধু, কানহু, চাঁদ, ভৈরব। সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল? শাল গাছ। নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1859-60 সালে। নীল চাষ শুরু হয় এই দেশে শুরু হয় কত সালে? 1777 সালে। লুই বোনার নামে এক ফরাসি বণিক প্রথম নীল চাষ করেন। নীলকর সাহেবদের সুবিধার্থে কত সালে রেগুলেশন 5 নামে একটি আইন পাস হয়? 1830 সালে। রেগুলেশন 5 আইনে কি বলা হয়? দাদন নিয়ে নীল চাষ না করলে চাষিদের কয়েদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বাংলায় নীল বিদ্রোহ শুরু ও শেষ হয় কত সালে? শুরু হয় 1859 সালে, শেষ হয় 1860 সালে। নীল বিদ্রোহের নেতাদের নাম করো। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রামরতন মল্লিক রায়, রফিক মণ্ডল। নীল বিদ্রোহের প্রথম শহীদকে? বিশ্বনাথ সর্দার। নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা প্রথম তুলে ধরা হয় কিভাবে? মার্সম্যান সম্পাদিত সমাচার দর্পণের মাধ্যমে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে। নাট্যকার দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটকের মাধ্যমে নীলকরদের অত্যাচার তুলে ধরেন। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? গান্ধর্ব নারায়ণ মিত্র। কে নীল দর্পণ নাটকটি মাইকেল মধুসূদনের সাহায্যে ইংরাজি ভাষায় অনুবাদ করেন? রেভারেন্ড জেমস লং। নীল কমিশন কবে গঠিত হয়? 1860 সালে। ব্রিটিশদের বিরুদ্ধে গণতন্ত্রের মাধ্যমে কোন বিদ্রোহ ছিল প্রথম সংগঠিত সফল বিপ্লব? নীল বিপ্লব, নীল বিদ্রোহ। নীল চুক্তি রদ হয় কত সালে? 1868 সালে। দক্ষিণাত্য বিদ্রোহ হয় কত সালে? 1875 সালে। দক্ষিণাত্য বিদ্রোহে কে কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন? বাবা সাহেব দেশমুখ। দক্ষিণাত্য বিদ্রোহ কমিশন, ডেকান রিয়ার্স কমিশন কবে গঠিত হয়? 1876 সালে। সিধু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সন্ন্যাসী রিবেলিয়ান, কোল রিবেলিয়ান, মুন্ডা রিবেলিয়ান না সাঁওতাল রিবেলিয়ান? সঠিক উত্তর কী হবে? সাঁওতাল রিবেলিয়ান। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার দ্য লিডার্স
of the Indigo Revolt? দিগম্বর বিশ্বাস অ্যান্ড বিষ্ণুচরণ বিশ্বাস। সঠিক উত্তর অপশান এ, দিগম্বর বিশ্বাস অ্যান্ড বিষ্ণু বিশ্বাস। হু ওয়াজ তিতুমির? তিতুমির কে ছিলেন? তিতুমির তো ওহাবি আন্দোলনের নেতা ছিলেন, তাহলে সঠিক উত্তর হবে লিডার অফ ওহাবি মুভমেন্ট। হু আর দ্য লিডার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাঁওতাল রিবেলিয়ন 1855 to 1856? সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানহু। সঠিক উত্তর হবে সিধু কানহু, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, সিধু কানহু। হোয়েন ডিড মুন্ডা রিভল্ট টেক প্লেস? মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, 1899 to 1900। হু রোড দ্য ফেমাস ড্রামা নীল দর্পণ? যেখানে নীল চাষিদের বেদনা এবং তাদের বর্বরতা চিত্রিত হয়েছিল। নীল দর্পণ লিখেছিলেন দীনবন্ধু মিত্র, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। ইন্ডিগো রিভল্ট ইন বেঙ্গল টুক প্লেস ইন দ্য ইয়ার? নীল বিদ্রোহ 1859 সালে হয়েছিল, তাহলে সঠিক উত্তর হবে 7 এ, অপশান এ, 1859। বিরসা মুন্ডা ওয়াজ ইন ফেভার অফ? বিরসা মুন্ডা কাদের পক্ষে ছিলেন? মুন্ডারাজ। সঠিক উত্তর হবে অপশান ডি। দ্য সাঁওতাল রিভল্ট টুক প্লেস ইন দ্য ইয়ার? সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? 1855, তাহলে সঠিক উত্তর অপশান এ, 1855। মুন্ডাস রোস রিভল্ট ইন? মুন্ডারা অভ্যুত্থান করেছিল কত সালে? 1899 সালে, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, 1899। হোয়ার ডিড ভিল রিভল্ট টেক প্লেস? ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? খান্দেশ। হু ওয়াজ দ্য লিডার অফ রিভল্ট অফ দ্য মুন্ডাস ইন 1899 to 1900? মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা। সঠিক উত্তর অপশান সি, বিরসা মুন্ডা। হুইচ প্লেস ডিড দ্য সাঁওতাল কল দামিনী কোহি? সাঁওতালরা কোন জায়গাকে দামিনী কোহি ডাকতেন? রাজমহল পাহাড়, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, রাজমহল হিলস। হুইচ ব্রিটিশ কমান্ডার ওয়াজ ডিফিটেড বাই দ্য সাঁওতালস ইন 1855? কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের দ্বারা পরাজিত হয়েছিল? মেজর বুরো। সঠিক উত্তর হবে অপশান সি। দ্য ট্রাইবাল রিবেলিয়ন এগেনস্ট দ্য ব্রিটিশ নোন অ্যাজ উলগুলান ওয়াজ অর্গানাইজড বাই? উলগুলান কোন বিদ্রোহ? মুন্ডা বিদ্রোহ, তাহলে সংগঠিত করেছিল বিরসা মুন্ডা। সঠিক উত্তর হবে অপশান সি, বিরসা মুন্ডা। হুইচ ওয়াজ দ্য ওয়ার্কিং এরিয়া অফ বিরসা মুন্ডা? বিরসা মুন্ডার ওয়ার্কিং এরিয়া রাঁচি। সঠিক উত্তর হবে অপশান বি। কোল রিভল্ট অফ 1831 to 32 ওয়াজ লিড বাই? কোল বিদ্রোহ? কোল বিদ্রোহ কি হবে অ্যান্সার? বুদ্ধ ভগত। সঠিক উত্তর হবে অপশান এ। ভিল রিভল্ট এগেনস্ট দ্য ব্রিটিশ ইন? ভিল ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ভিলরা এমপি অ্যান্ড মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান এ। এই পিডিএফটা ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা ওখানে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। পরের ক্লাসে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ও সীমান্ত নীতি এই চ্যাপ্টারটার প্রথম ডেসক্রিপটিভ আলোচনা করা হবে। তারপরে এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে এবং তারপরে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে প্র্যাকটিস করা হবে। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।